হ্যালো, রহমান সাহেব, আপনার মেয়ের জন্য তো একটা ভালো প্রস্তাব ছিল। আমি তো বলছি আপনাকে আমার মেয়ের বিয়ে হবে বলে। তুমি কি মেয়েগুলোকে বসে বসে আইবুড়ো বানাবে? শোনো, আমি ছেলে মেয়েতে কোনো ডিফারেন্স করি না। পড়াশোনার আগে নো বিয়ে। তুমি যেভাবে মেয়েদেরকে লাই দিয়ে মাথায় তুলছো না, রাস্তায় মারামারি শুরু করেছে। কাকে বলেছিস? আমি কি এমনি এমনি মারামারি করেছি নাকি? ছেলেগুলো কি পরিমাণ ডিস্টার্ব করে জানো? সব থেকে বড় কথা বাবা, ওরা প্রত্যেকদিন ডিস্টার্ব করে। আমি তো চাইলে প্রত্যেকদিন ওদেরকে মারতে পারি, আমি সেটা না করে ওদেরকে সপ্তাহে একদিন মারি। কি কারণে আমার ধারে কাছে কেউ আসেনি, বুঝতে পারছিস? এই শোনো, কালকে সবাই একসাথে চাইনিজ খেতে যাবো। বাবা আমিও যাবো। তুই যাবি কিভাবে? বাবা তো তার আসল মেয়েদেরকে নিয়ে যাবে বলেছে। তো বাবা আসল মেয়ে না, তোকে তো কুড়িয়ে এনেছি আমরা। বাবা সবাই যাবো মা, সবাই যাবো। এই ভাই, আপনি কি এই বাসায় থাকেন? হ্যাঁ। ধরেন, যান ভিতরে যান। ভিতরে যে টরিকে বলবেন ওর আশিক আসছে। যান। হ্যাঁ আমি তো আসতেছি। এই আসতেছে মানে কি? দাঁড়া, এই ছেলেটা কে? তেমন কিছু নাই, আমার বান্ধবীর বিয়ে ছিল, আমি সেখানে গেছি। তারপরে সে আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো, আমি বলেছি ভালো আছি। এই তারপরে একটু কুশল বিনিময় আর কি, এইটুকু। তারপরে কি তোমার ফোন নাম্বার চাইছি আর তুমি দিয়ে দিছো, তাই তো? আসার ঠিকানা চাইছে, সেটাও দিয়ে দিছো। তাহলে আর বাকি রাখছো কি? ভাই আমি তোমার ছোট বোন না? আমি তোমার ছোট বোন তো, তাই না? আমাকে একটু সাহায্য করো। থাক, দেখতেছি। আপনার টরি তো আপনার সঙ্গে দেখা করবেন। আমি যদি টরির সাথে এখন কথা বলতে না পারি, ভিতরে ঢুকে যদি কোনো হাঙ্গামা করি, এটার জন্য দায় আমি না, এটার জন্য দায় তুমি। তুমি এরকম ঘামতেছো কেন? ওই যে বোরখা পরা মহিলাটা, উনি আমাকে ফলো করতেছে। আমাকে মনে হয় কিডন্যাপ করবে। যাও, আমি দেখতেছি। আপা, আসসালামু আলাইকুম। তুমি তরু না? আপনি আমার চিনা ভালাইছেন? আমি ভাবতেছি সামনের মাসে ইলেকশনে দাঁড়াবো। আমার যে কি ভালো লাগতেছে, আপনি আমার চিনা ভালাইছেন। বলেন আপা, আমি আপনার কি খেদমত করতে পারি বলেন। এত বয়স হয়েছে, তুমি বিয়ে করো না কেন? হ্যাঁ, আসলে পছন্দ মতো পাত্রী খুঁজে হইতেছি না। কয়দিন পরে তো পছন্দ মতো না, কোনো মতোই পাত্রী খুঁজে পাবা না। তো বিয়ের পরে ডাক্তারের কাছে দৌড়ান লাগবো, পাস হবে না তো। কি যে কন্যা আপা, আপনি যদি আমার দিকে একটু খেয়াল করেন তাইলে দেখবেন আমি প্রত্যেক বছর 3টা করে প্রোডাকশন দিতে পারবো। তুমি একটা মাকাল ফল, তোমার দিকে খেয়াল করে আমার সময় নষ্ট করে লাভ আছে। সরো, আমার আসল পাত্রী করে আমি আরাম। আপনি কি? আমি ঘটক, তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। বিয়ের প্রস্তাব? আপনার কাছে কি কি কালেকশন আছে দেখেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব আছে। আরে তুমি তো টাড়ির থেকেও সুন্দর। কি নাম তোমার? আপনি কে? আমি বকুল ঘটক। এই বাড়িতে বিয়ের জন্যই তো আসছেন, তাই? এই বাড়ির কোনো মেয়ে বিয়ে করে না। এই যে আম্মা চলে এসেছে। আম্মা, এই বাড়িতে তোমার মেয়েদেরকে বিয়ে দিতে আসছে। তুমি ওনাকে বলে দাও যে এই বাড়ির কোনো মেয়ে বিয়ে করবে না, সবাই অবিবাহিত থাকবে। আমার মেয়েরা পড়াশোনা করছে তো, শেষ না হওয়া পর্যন্ত বিয়ে দিব না, আপনি যান। আমি আবার আসবো। এখানে এত ফুল। এই তোমার জন্য মেয়েগুলো এরকম আশকারা পেয়ে মাথায় উঠেছে, বাদর হয়েছে। আজকে আসার পর যদি শাসন না করো, আমি নিজে কিন্তু এই সংসার ছেড়ে চলে যাবো। এই যে ঠিক আছে, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? আর কখনো যেন এরকম না দেখি। হ্যাঁ, আমি বকে দিলাম, একদম বকে দিলাম। যা। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? এটা তোমার শাসন করা বকা দেয়া? আমি তো মাত্র আধা ঘন্টা লেট করে আসছি। এত কথা বলিস না, তোকে বকে দিলাম না? যা ভিতরে যা। তুমি কিন্তু আবার ওকে বাঁচিয়ে দিলে। তুমি যদি মেয়েদের ঠিক মতো শিক্ষা না দাও, ওরা কিন্তু শিক্ষিত হবে না। ও, আমার মেয়েরা না শিক্ষিত, ওরা ভালো মন্দটা বুঝতে শিখেছে। আর একটা কথা মনে রাখো, ওদের শরীরে কিন্তু আমার রক্তই বইছে। ওরা ওরা কখনো ভুল করবে না।